মহাসড়কের পাশে খাবারের হোটেলটিতে ঘড়ির কাঁটার কোনো হিসাব নেই। ৩৬৫ দিনই ২৪ ঘন্টা খোলা। গভীর রাতেও সেখানে গরম ভাতে ধোয়া ওঠে, সঙ্গে টাটকা গরুর মাংস আর আলু ভর্তা। এই তাদের সিগনেচার মেনু। আরও আছে ৫-৬ পদের ছোট বড় মাছ, নানান আইটেমের ভর্তা, ভাজি ও ডেজার্ট। দুর্দান্ত স্বাদের বিখ্যাত সেই রেস্টুরেন্টের নাম ছন্দু হোটেল। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোডে রেল ক্রসিং এর ঠিক পাশেই সাদামাটা এই হোটেলটির অবস্থান। স্বাদে মানে অনন্য ছন্দু হোটেলের বয়স হয়ে গেছে ৩০ বছরেরও বেশি। তবে জৌলুস কমেনি একটুও। হাইওয়ের পাশে শতাধিক হোটেল গড়ে উঠলেও ছন্দু নামটাই যেন একটি ব্র্যান্ড। পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে এখন শাখা হয়েছে ৫টি। ছন্দু হোটেল চালক ও যাত্রীদের মধ্যে এতটাই জনপ্রিয় যে অনেকে ৩০ বছর ধরে যাত্রাপথে এই একটি হোটেলে বিরতি নেন। এখানকার গরুর মাংস আর আলু ভর্তার স্বাদ একদমই ইউনিক, দামও তুলনায় কম। আব্দুর রাজ্জাক ওরফে ছন্দু মিয়ার হাত ধরে খাবারের হোটেলটি যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে। এর আগে কুমিল্লা শিক্ষা বোর্ডের বিপরীতে ইকবাল হোটেল নামে একটি খাবারের দোকান চালাতেন তিনি। তবে ছন্দু মিয়ার ছিল দূরদৃষ্টি। ক্ষুদ্র পরিসরে হোটেল নিয়ে গেলেন তিনি মহাসড়কে, চৌরাস্তার পাশে। সে সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজ চলছিল, ফলে মহাসড়কে এখনকার মতো ভিড় ছিল না। ১৯৮৬ সালে সড়কের নির্মাণ কাজ শেষ হলে শুরু হয় মূল ব্যবসা। সে সময় টেবিল সংখ্যা ছিল ৩টি, এক একটিতে ৬ জন করে একবারে বসতে পারত ১৮ জন। ৭ টাকার প্যাকেজে মেনু ছিল গরুর মাংস, আলুর ভর্তা, ডাল আর ভাত। এখন আধা প্লেট গরুর মাংসের দামই ১৮০ টাকা। ভর্তা, পরোটা, ভাত, বাকি সবকিছু ১০ টাকা করে। যারা এই পথে যাতায়াত করেন তারা জানেন এই দাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নতুন গড়ে ওঠা মায়ামি, নূরজাহান, জমজম, হাইওয়ে ইন, বিরতি, টাইম স্কোয়ারের মতো বড় রেস্টুরেন্টগুলোর চেয়ে অনেক কম। ছন্দুর স্পেশাল মেনু গরুর মাংস ভুনা। দিনে রান্না হয় প্রায় ৬০ কেজি। এই মাংসে পেঁয়াজ লাগে ১২ কেজি। দেয়া হয় পোস্ত বাটা এবং বিভিন্ন ধরনের বাদাম বাটাও। সব মশলা তারা নিজেরাই তৈরি করেন। বিশেষ কিছু গোপন মশলাও রয়েছে। রান্নায় যে টক দই ব্যবহার হয় সেটিও নিজেরাই তারা বানিয়ে নেন। পানি ছাড়াই রান্না হয় মাংস, বরং মাংসের উপর থেকে কিছু পরিমাণে তেল আলাদা করে তাতেই বাগার দেওয়া হয় পেঁয়াজ। স্বাদ হয় একদম ঘরোয়া রান্নার মতো। মহাসড়কের পাশের রেস্টুরেন্টগুলো চলে মূলত বাসের সঙ্গে চুক্তি করে। বাসগুলো যাত্রা বিরতিতে নির্ধারিত রেস্টুরেন্টে দাঁড়ায়। এতে রেস্টুরেন্টও বেশি ক্রেতা পায়, বাস কোম্পানি পায় কমিশন। বেশ কিছু রেস্টুরেন্ট এই সুযোগে লাগামহীন ব্যবসা করে নেয়। কোথাও কোথাও এক প্লেট ভাতের দামই রাখে ৫০ থেকে ৬০ টাকা। গরুর মাংস ৩০০ বা তারও বেশি। চিপস, চকলেট, জুসের মতো নির্ধারিত পণ্যের দামও ৫ থেকে ১০ টাকা করে বেশি। কিন্তু এই লোক ঠকানোর কাজে নেই ছন্দু হোটেল। তারা কোনো বাস কোম্পানির সঙ্গে চুক্তি করে না। বর্তমান মালিক ছন্দু মিয়ার ছেলে তোফায়েল আহমেদ বলেন, আমাদের বাপ আমাদেরকে চুক্তির ব্যবসা দিয়ে যায় না, মানুষকে ভালো খাবার খাওয়াতে বলছে সবসময়। ছন্দু হোটেল তাই ভালো সার্ভিস দিয়ে বিশ্বস্ত ক্রেতা বানাতে ব্যস্ত। একই ক্রেতা খাবারের স্বাদে মুগ্ধ হয়ে বারবার আসবে, এটাই তাদের নীতি। কেবল যাত্রী বা চালকই নয়, আশেপাশের মানুষও এখানে নিয়মিত খেতে আসেন। বিভিন্ন অনুষ্ঠানেও তারা খাবার সরবরাহ করে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও এগিয়ে ছন্দু। অনেক রেস্টুরেন্টে লেখা কিচেনে ঢোকা নিষেধ, কিন্তু এই রেস্টুরেন্টে রান্নাঘরে ঢুকে নিজের চোখে দেখতে পাবেন সবাই। ঝকঝকে টাইলসের ফ্লোর কিচেনে, পেঁয়াজ কাটার জন্য আছে স্বয়ংক্রিয় মেশিন। এতে যেমন সময় বাঁচে তেমনি থাকে পরিচ্ছন্নতা। ২০০৭ সাল পর্যন্ত মোটামুটি ছোট পরিসরে ছিল ছন্দু হোটেল। ২০০৭ সালে পদুয়ার বাজারে বড় করে ছন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি চালু হয়। ২০১৩ সালে হোটেলের সামনে ফ্লাইওভার তৈরির কাজ শুরু হলে সরাসরি বাস, গাড়ি বা ট্রাক দাঁড়াতে পারত না, ঘুরে আসতে হতো। সমস্যার সমাধানে চট্টগ্রাম রোডে ছন্দু 2 খোলা হয়। এখন এর নাম বিন রাজ্জাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বর্তমানে ছন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শাখা রয়েছে 5টি। পদুয়ার বাজার বিশ্ব রোড, টমসন ব্রিজ, ক্যান্টনমেন্ট, লাকসাম রোড এবং চট্টগ্রাম রোডের শাখাগুলো অবস্থিত। মালিক তোফায়েল আহমেদ জানান, ব্যবসার পরিধি বাড়ানোর জন্য বিভিন্ন মানুষকে পার্টনার হিসেবে নিয়ে আমি কয়েকটা শাখা খুলেছি। রান্না থেকে শুরু করে পরিবেশনা সবই আমার নির্দেশনাতেই করা হয়। সামনে আর কোনো শাখা খোলার পরিকল্পনা নেই। 5 শাখাকে তারা আরো উন্নত ও আরো আধুনিক করতে চান।